नमस्कार। सब থেকে আগে পুরো বিশ্বে থাকলে वाला প্রত্যেক সনাতনী ভাই বোনের কাছে আমার প্রণাম এবং নমস্কার। আমি অনুরোধ করতে চাইছি আমার ভিডিও যেন শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। 5 মিনিটের তো ভিডিও থাকে, এই জন্য এটা আমার দিক দিয়ে পার্সোনাল রিকোয়েস্ট থাকে। যাই হোক, আজকে আমার টপিকস আছে বাংলার মধ্যে তো চলে এলো পাবলিক সেফটি এবং এন্টি অ্যাক্টিভিটিস ল, কালকে এসেও গেল, পাসও হয়ে গেল। তারপরে ওবিসির মধ্যে যে মমতা ব্যানার্জি সব মুসলমানকে ভরে দিয়েছিল, ওটাও কালকে সব। এবার 27% ওবিসি যারা যেখানকার শ্রেণীতে আছেন নিজে সার্টিফিকেট নতুন করে পেয়ে যাবেন। দেখুন, এই হুমায়ুন কবিরকে দুদিন আগে গেছিল কোথাও মিটিং করতে মুর্শিদাবাদের কোনো গ্রামে। একটা ওর অ্যাসেম্বলি ইলেকশন তো এবার ক্যান্সেল হবে, তো দুটো জায়গা থেকে জিতেছে। ওইখানে নিজের বেটাকে সেই দিন তোকে বুঝিয়ে দিবি কত বড় তুই রংদার। এটা কোনো মমতা ব্যানার্জি নাই, চোর চুয়ারের পার্টি নয়, এটা রাষ্ট্রবাদী পার্টি। আর এখানকার সিএম কোনো কমজোর সিএম নয়, দু পুষ্ট থেকে রাজনীতি করতে পারা পরিবারের ছেলে শ্রী শুভেন্দু অধিকারী। আর ওকেই তুই সার্বজনিক ভাবে লটার পটর যা ইচ্ছা হলো বলে দিলি, এসপিকে যা ইচ্ছা হলো বলে দিলি। আর তুই বলেছিলিস না আমি মুর্শিদাবাদে কোন মসজিদ, বাবরি মসজিদ। সারা মুঘলের বাচ্চা কথাকার। তোর মা কি মুঘলের সঙ্গে ছিল নাকি যে তো তোর ব্যথা উঠছে এই মুঘলরা আক্রান্তদের জন্য? সারা কোনো দিন ভালো করে বুঝে নে। এবার কালকে বলে দিয়েছে তো মাননীয় সিএম অ্যাসেম্বলির মধ্যেই কি, আর এটা লাস্ট তোর স্টেটমেন্ট। এরপর যদি কোনো স্টেটমেন্ট এসে যায় তুই ভালো করে বুঝে নিবি। কিন্তু এটাকেও ছাড়বো না। এখন দুটো এফআইআর হয়েছে দুটো থানায়, দুটো থানায়। কালকে বলেছিলেন কি আগে তোকে অর্গানাইজার দ্বিতীয় প্রসঙ্গ এখানে মুসলমান রয়েছে বলেই ও জিতে, কিন্তু এবার ওরও উপায় হবে। নিজেকে, আর তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস, আমি তোকে এখান থেকে বলছি, তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস তো তুই মুর্শিদাবাদে ওই বাবরি মসজিদ বানিয়ে দেখা। পুরো ভারতবর্ষের কোনো কোনায় কোনো মাইকার লাল পয়লা নেই নাই যে বাবরি মসজিদ নামে মসজিদ বানাতে পারে। মসজিদই বানা, ওর জন্য আমাদের কোনো আপত্তি নেই, একটা কেটে 10টা বানা, কিন্তু ওর নাম বাবরি মসজিদ কোনো দিন দেওয়া যাবে না। এই জন্যে বাবর ছিল আটাটাই ভারতের বৈভব লুটার জন্য, ভারতের সনাতনী মানুষদের যে আস্থার কেন্দ্র, ভালো ভালো মন্দির, তার উপরে চড়াই করেছিল এই বাবর। আর এই বাবরের নামে ভারতের মধ্যে কোনো মসজিদ তুই ভাবছিস আমি বানিয়ে নিব, সেটা তো কোনো দিন হতে পারে না। এটা ভালো করে তুই একদম ডায়েরিতে নোট করলে, আর এবার জেল যাওয়ার জন্য রেডি থাক। তুই কত বড় স্পিচ দিই আর কত লোককে জেল পাঠিয়েছিস, এবার তুই জেলের ভাত খেয়ে দেখবি। আর পুলিশের অল্প লাঠি তুই খুব ভেজেছিস না নিজের সময়, আর ভেজেছিলিস মমতার জন্য। এবং মমতাও বুঝেলে কত সম্পত্তি বানিয়েছে ও নিজের পরিবারের জন্য। এই বিল্ডিং গুলা অ্যাটাচ হতো কি করে? এবার টোটাল বিল্ডিং অ্যাটাচ হবে, টোটাল বিল্ডিং অকশন হবে,
টোটাল বিল্ডিং অকশন হয়ে ক্যাশ আসবে, আর সেই ক্যাশকে জমা করা হবে পশ্চিমবাংলার ট্রেজারিতে, এবং তার থেকে কাজ করা হবে পশ্চিমবাংলার উন্নয়নে। বুঝে গেলি? আর তোকে আমি আবার লাস্ট বলে রাখছি, আজ তারপর কোনোদিন তুই বা তোর একটা আরো বন্ধু আছে না ফিরাগাতে, বহুত বড় বড় কথা বলে, একদম শান্ত থাকবি। এই বলেই আমি এই ভিডিও এখানেই শেষ করছি, এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।